সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘ প্রস্তুতির পর আজ জীবনের প্রথম বড় এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে লাখ লাখ শিক্ষার্থী। সকাল থেকে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। সকালবেলা পরীক্ষা কেন্দ্রের প্রবেশ এবং হাতে অ্যাডমিট কার্ড এবং কলমদানি, অভিভাবকদের উৎকণ্ঠিত মুখ, পুলিশি নিরাপত্তা, সকাল থেকে রাজধানীর প্রতিটি কেন্দ্রের সামনে দেখা যায় এক অন্যরকম ব্যস্ততা। হাতে বই বা শেষ মুহূর্তের নোট, চোখে মুখে স্বপ্নের হাতছানি, কেউ কেউ শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছেন গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন্দ্র সচিবের নির্দেশনা মেনে সঠিক সময়ে পরীক্ষা কক্ষের দরজা খুলে দেওয়া হয়। কেন্দ্রের সামনে যানজট নিয়ন্ত্রণের পরীক্ষা ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কেন্দ্রের ২০০ গজের ভেতরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশও কাজ করছে কেন্দ্র সংলগ্ন রাস্তায় যানজট নিরসনে। বাচ্চাদের জন্য অনেক কষ্ট করি, দোয়া করবেন যেন ওরা ভালো রেজাল্ট করে। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, প্রস্তুতি মোটামুটি ভালো, তারপরে মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, কারণ তারা তো 5-এ পরীক্ষা পায়নি, অটো পাস করোনার জন্য, 8ও পায়নি। 9-এ আপনার নতুন কারিকুলাম ছিল, 1 বছরের শর্ট সিলেবাসে যা পড়ে তারা পরীক্ষা দিবে, তাদের জন্য আরেকটুই হলে ভালো হতো। পজিটিভও আছে, মানে তারপরে একটু ভয় ছেলেদের যে ঘাড় ঘুরাতে পারবে না, একটু ভয়। বাচ্চাদের এত কঠিন ঠিক না, হ্যাঁ আর একটু সহজ হলে ভালো। আমার মেয়ে সন্তান, আমার বড় মেয়ে, শারীরিক পরিস্থিতি আমি যেটা বুঝতেছি, শিক্ষামন্ত্রী যেভাবে ভয় দেখাচ্ছেন, এইভাবে ভয় দেখানোটা ঠিক না। বর্তমানে নকলের যুগ নাই, ওইটা এক সময় ছিল, যিনি যখন তৎকালীন সময় যখন শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এবার এখনকার যে জামানা, এখনকার যে যুগ, সিলেবাস অনুযায়ী বাচ্চারা পড়াশোনা করে, এখনকার ওই নকলের ট্রেডিশন এখন আর নাই। না, আমরা মোটেও চিন্তিত না, কারণ নতুন কোনো সিদ্ধান্ত এখন, বিশেষ করে 2026-এর ব্যাচে নতুন কোনো সিদ্ধান্ত সরকার যদি চাপায় দেয়, এটা অনেক বড় একটা ভুল। কিন্তু তারপরেও আমরা যথেষ্ট আশাবাদী এবারের পরীক্ষাটার জন্য। ভালো পরিবেশ, ভালো ওরা প্রিপারেশন ভালো নিয়েছে, এই জন্য ওরা চিন্তিত না, আমার বাচ্চারা চিন্তিত না, আমরাও চিন্তিত না। আমার কাছে কিন্তু ভালোই লাগছে, আমার কিন্তু খারাপ লাগেনি, কারণ নিয়মকানুন যদি না মানা হয়, একটু যদি আপনার সিরিয়াসলি যদি পরীক্ষাটা না নেওয়া হয়, এটা 10টা বছরের সাধনার পরীক্ষা, এটা দেখা যায় যে মেধার কোনো তখন মূল্যায়নটা থাকবে না। যদি আমরা সিরিয়াস না হই, আমরা সাবধানতা না হই, একটু কড়াকড়ি যদি না হয়, বাচ্চারা কিন্তু ভয় পাবে না। ভয় না ঠিক, এখনকার বাচ্চারা ভয় পায় না, বাচ্চাদের অনেক কনফিডেন্স, তো সেই জায়গায় এখানে ভয়ের কিছুই নেই। মাঠ পর্যায়ের বাস্তবতা, পরীক্ষা শুরুর ঘণ্টা পড়া, কেন্দ্রের নিরাপত্তা, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষার ভেতরে যখন কলমের আশ্রয়ে স্বপ্ন বুনছে, বাইরে তখন প্রখর রোদ আর ভিড়েও সন্তানদের সাফল্যের প্রার্থনায় বিভোর অভিভাবকরা। এবছর সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা চলতি বছরের সঠিক সংখ্যা ছাড়িয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আর আগ মুহূর্তে একটু নার্ভাসনেস কাজ করেছে ঠিকই, কিন্তু স্কুলে আসার পরে, এখানে পরীক্ষার হলে ঢোকার পরে যখন আমরা কোশ্চেন দেখেছি, তখন আমাদের কোশ্চেন দেখার পরে যে না বুঝলাম যে আমরা যেরকম আশা করেছিলাম ঠিক সেরকমই আলহামদুলিল্লাহ হয়েছে। যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালোই লিখছে। না তেমন একটা ভয় আমার মধ্যে কাজ করে না, অন্য জন্য কি হয়েছে এটা বলতে পারি না, আমার মধ্যে আল্লাহর রহমত হয়নি। পরীক্ষার প্রথম দিনটি মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এখন শিক্ষার্থীদের লক্ষ্য পরবর্তী বিষয়গুলোর দিকে। মেধা এবং পরিশ্রমের যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই তরুণ প্রজন্ম তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা সকলের।